বিক্রি করা হয় কিন্তু খুব কমই, কারণ এইসব বীজ ক্ষেত কিন্তু আপনার নিজেরাই করা হয়, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আপনার এই যে আপনি এখানে যে বিস্কিটটা যে দেখতে পাচ্ছেন, এই বীজ ক্ষেতের কিন্তু আপনার মূল যে কারণ, মানে এই বীজের মূল যে কারণ, এটা হচ্ছে গিয়ে বীজ দিয়ে এই ধীরে ধীরে আপনার ধান হবে, ঠিক আছে। তো এই বীজ যদি কেউ যদি লাগাতে চান তাহলে আপনার কি কি করতে হবে, তো মানে এই ধান চাষে, ঠিক আছে, তো ধান চাষ বা কিভাবে কি বাজারজাত করতে চান, তো এইগুলো নিয়ে যদি আমরা যদি কথা বলি তা হচ্ছে কি আপনার ধান গাছ যদি আপনি যদি লাগাতে চান, মানে এই ধান গাছ যদি আপনি যদি লাগাতে চান তাহলে আপনার করতে হবে যা, মানে এই ধান গাছের যে মূল যে কারণটা, মানে এই যে ধান গাছটা, ঠিক আছে, এই যে বীজটা যে দেখতে পাচ্ছেন, এই বীজটা লাগানোর পদ্ধতি হচ্ছে কি আপনি যেই জায়গায় যেই ধান লাগাবেন সেই একটা ধানের নির্বাচন করবেন। তো ধান হচ্ছে কি আপনার ইরি মানে বুড়ো 45, বুড়ো 46, মানে এরকমের 51, 52 এরকমের বিভিন্ন ধরনের নাম্বার আছে, ঠিক আছে। তো আপনি যেই নাম্বারটা নিয়ে লাগাতে চান সেই নাম্বারটা লাগাবেন, সেই নাম্বারের ধান নিয়ে আসবেন, ঠিক আছে। তো এগুলো কৃষি অফিস থেকে গিয়ে নিয়ে আসতে হয়, ঠিক আছে, বা নিজেরা যদি আরও লাগিয়ে থাকেন তাহলে সেইগুলোর ধানের বীজ রেখে দেবেন, ধান রেখে দেবেন অল্পটুকু, অল্প কয়েকটাখানি। তো প্রায় এইখানে যে বীজ আছে এই বীজ দিয়ে কিন্তু প্রায় আপনার প্রায় 15-20 কাঠা জায়গা আপনার রোয়া যাবে, ঠিক আছে, মানে রোয়া যাবে মানে কি বীজ লাগানো যাবে এই বীজগুলো দিয়ে। আমার পিছিয়ে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এর চেয়েও বেশি, 15-20 কাঠার বেশি, 20-30 কাঠা আপনার রোয়া যাবে, ঠিক আছে। তো মূলত আমার এইখানে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার এরি ধানের বীজ, ঠিক আছে, মানে আপনারা যেখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে এই আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, না না এটা এখানে আপনার হচ্ছে কি আপনার এগুলো এরি ধানের বীজ, ঠিক আছে। তো আমরা এখানে কিসের জন্য এসেছি, ঠিক আছে, তো আমরা এখানে এসেছি হচ্ছে কি আপনার আহ, এই বীজ সম্পর্কে ভালো মন্দ জানতে, ঠিক আছে। তো এই বীজ সম্পর্কে যদি আমাদের যদি ভালো মন্দ যদি জানতে হয় তাহলে কি এগুলোর মানে তাহলে এগুলোর সম্বন্ধে মানে কি আমাদের ভালো মন্দ জানতে হবে, কারণ আমরা কিন্তু সবাই কিন্তু ভাত খেয়ে থাকি, কিন্তু ভাত হয় কি দিয়ে কিংবা আসে কোথা থেকে সেটা কিন্তু আমরা কেউই জানি না, ঠিক আছে। তো এই ধারণা হচ্ছে গিয়ে আপনার আহ, এই যে ধান, হ্যাঁ, এই ধান কিন্তু আপনার বীজ থেকে আসে, এই বীজ আসে কোথা থেকে, এই বীজ হচ্ছে কি আপনার মানে এই যে ধান, এই ধান গাছ থেকে আসে, ঠিক